তুমি রবি নীরবে হৃদয়ে মম। আপনারা দেখছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। অভিশপ্ত দিন 22শে শ্রাবণ, বিশ্বকবির প্রয়াণ দিবস। এই হলো কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, বিশ্বকবির জন্মস্থান। এই গৃহের ভিতরের কিছু চিত্র দেখানোর চেষ্টা করছি। ঠাকুরবাড়ির এই জায়গাতেই কবির অপারেশন করা হয়েছিল। এবার দেখুন বিশ্বকবির শেষ যাত্রা। অগণিত ভক্তের ভিড়। আকাশবাণী ভবন, এখান থেকে মাননীয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় বেতারে কবির মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখের সহিত দেশবাসীর কাছে পৌঁছে দিচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ইহলোক ত্যাগ করেন 1941 সালের 7ই আগস্ট, বাংলার 22শে শ্রাবণ। বেলা 12টা 10 মিনিটে অন্তিম নিঃশ্বাসের মধ্য দিয়ে সর্বশ্রেষ্ঠ প্রতিভাবান মানুষটির জীবনাবসান ঘটে। সমাজ সংস্কারক থেকে শিক্ষা সংস্কার, দর্শন, সঙ্গীত জগৎ, কবিতা জগৎ ছিল জীবনের ব্রত। রবি ঠাকুরের শেষ দিনগুলোর কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। 1937 সালের সেপ্টেম্বর মাসে কিডনির সমস্যা ধরা পড়ে। পরে অবশ্য সেই যাত্রায় কবি সুস্থ হয়ে ওঠেন। 1940 সালে 19শে সেপ্টেম্বর শান্তিনিকেতন থেকে কালিম্পং গিয়েছিলেন পুত্রবধূর কাছে। 26শে সেপ্টেম্বর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। ধরা পড়ল প্রোস্টেট গ্ল্যান্ডে সমস্যা। দ্রুত অস্ত্রোপচার করা প্রয়োজন। কবিকে কলকাতায় আনা হলো, অজ্ঞান অবস্থায় আনা হলো। 1 মাস শয্যাশায়ী ছিলেন, তারপর সুস্থ হয়ে উঠলেন। 18ই নভেম্বর শান্তিনিকেতন ফিরে গেলেন। এই সময় তিনি নিজে হাতে লেখার ক্ষমতা হারিয়েছিলেন, শ্রুতি লিখনের মাধ্যমে লেখাতেন। প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা তীব্র আকার ধারণ করল। সমস্ত চিকিৎসা ব্যর্থ, অপারেশন একমাত্র ভরসা। কবির আপত্তি ছিল অপারেশনের ব্যাপারে। কবির কাছের মানুষজন, চিকিৎসকগণ অবশেষে কবিকে রাজি করিয়েছিলেন। কবি রাজি হয়েছিলেন। অপারেশন হবে,
জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। 25শে জুলাই 1941 সাল শুক্রবার কবি শান্তিনিকেতন থেকে কলকাতা রওনা দিলেন। কবি বুঝতে পেরেছিলেন এটাই তাঁর শেষ যাত্রা। 25শে জুলাই দুপুর 3টে নাগাদ ঠাকুরকে আনা হলো জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। 26শে জুলাই বেশ ভালো কাটল। 27শে জুলাই তিনি একটি কবিতা লেখালেন। 30শে জুলাই 1941 অপারেশন হয়ে গেল। 30শে জুলাই 1941 বেলা 10:30টার সময় অপারেশন টেবিলে ওনাকে তোলা হয়েছিল। সময় লেগেছিল 20 মিনিট। 1 আগস্ট থেকে ধীরে ধীরে অসুস্থতা বাড়তে লাগল। 6 আগস্ট কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। তারপর 7 আগস্ট 22শে শ্রাবণ বেলা 12:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করে সকলের প্রিয় কবি রবি ঠাকুর ইহলোক ত্যাগ করলেন। তুমি রবি নীরবে হৃদয়